রুকিয়া হচ্ছে সহজ কথায় বললে বান্দা তার রবের নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রুকিয়া। রুকিয়া হচ্ছে একটি জাইরোস্কোপের মতো। একজন মানুষ যখন তার রবের পথে চলার জন্য অর্থাৎ দ্বীনে ইসলামের সঠিক সিরাতে মুস্তাকিমের পথে চলতে গিয়ে সে যখন শয়তানের প্ররোচনায় বা ধোঁকায় পড়ে ডানে বামে যখন মুভ করে, তাকে সেখান থেকে আবার মেইন জায়গায় নিয়ে আসা, তাকে আবার সিরাতে মুস্তাকিমে পরিচালিত করার যে মাধ্যম, সেটার নামই হচ্ছে রুকিয়া। যদিও রুকিয়ার অর্থ ঝাড়ফুঁক করা, যদিও রুকিয়াকে একটি চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়, তবে আমি রুকিয়াকে এভাবেই ব্যাখ্যা করি। কারণ একজন ব্যক্তি যখন জিন আক্রান্ত হয়ে যায় অথবা বদনজর বা হাসাদে যখন আক্রান্ত হয়ে যায়, তখন তার সর্বপ্রথম যে ক্ষতিটা হয় সেটি হচ্ছে সে তার ইবাদত থেকে, সে তার আমল এবং আখলাক থেকে ধীরে 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 সে বিচ্যুত হতে থাকে এবং এই আমল থেকে বিচ্যুত করে তাকে জাহান্নামের পথে পরিচালিত করার জন্য শয়তান যেই সমস্ত কাজ করে এবং তার যা যা প্রয়োজন হয় সে সব কিছুই করে, যার ফলে মানুষের শারীরিক মানসিক বিভিন্ন অস্থিরতাও দেখা দেয়। এগুলোরও বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যাবে, তবে মূল কাজ হচ্ছে মানুষকে জাহান্নামের দিকে পরিচালিত করা। অতএব ব্যক্তি যখন তার সঠিক ট্র্যাক থেকে, ব্যক্তি যখন সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে পড়ে শয়তানের ধোঁকায়, তখন ওই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করে আবারও সিরাতে মুস্তাকিমের পথে চলার যে জাইরোস্কোপ, সেটার নামই হচ্ছে রুকিয়া। আমরা কিভাবে রুকিয়া করি? মূলত রুকিয়া হচ্ছে নিজে নিজে করার বিষয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সকল মাসনুন আমলগুলো নিজে নিজে করা এবং নিয়মিত কোরআন তেলাওয়াত, নামাজ, দোয়া, জিকির, ইস্তেগফার, এই জাতীয় কাজগুলোই হচ্ছে রুকিয়ার মূল কাজ, মূল বিষয়। যখন কোনো ব্যক্তি শয়তানে আক্রান্ত হয়ে পড়ে, তখন সে এই কাজগুলো থেকেই আস্তে আস্তে বিরত থাকতে থাকে। একজন মানুষ হিসেবে তার মনে থাকবে সবসময় এনার্জি, সে সবসময় সাহসিকতার সাথে আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে আগাতে থাকবে। কিন্তু সেই আগানো ব্যক্তিটাই যখন পড়ে যায়, সে যখন ক্লান্ত হয়ে যায়, সে যখন এনার্জি লেস হয়ে যায়, তার শরীরে যখন বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বাসা বাঁধতে থাকে, তার মাইন্ড যখন ক্ষতিগ্রস্ত হয়, সে যখন হতাশা, অস্থিরতা এবং ভয়ের মধ্যে থাকে, তখন তাকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে দীর্ঘ সময় তার সামনে কোরআন তেলাওয়াত করা। কারণ ওই ব্যক্তি তখন ওই জিন শয়তানের সম্পূর্ণ কন্ট্রোলে থাকে। জিন শয়তান মানুষের কলবকে দখল করে বসে থাকে। সে কলবের চোখের মধ্যে একটি কালো পর্দা দিয়ে ঢেকে দেয়, যেন সে তার হৃদয় থেকে, তার মন থেকে, তার ভিতর থেকে সে যেন আল্লাহর সাথে কানেকশনটা না পায়। তখনই মানুষ অস্থির হয়ে যায়, তখনই মানুষ ভয়ের মধ্যে পড়ে যায়, আর সাহস পায় না, দাঁড়ানোর মতো শক্তি পায় না এবং তার ব্লাডে ব্লকেজ তৈরি হয়, গিট বা অকাত তৈরি হয়। শয়তান যে রক্তের সাথে, রগের ভিতর দিয়ে রক্তের সাথে যে চলতে পারে, সে চলার সময় সে রক্তকে ভেঙে ফেলে, নেগেটিভ এনার্জি তৈরি হয়, যার জন্য রক্তে প্রচুর টক্সিন থাকে। ওই টক্সিন গুলোকে যখন আপনি হিজামার মাধ্যমে বের করে ফেলবেন, তখন আপনার শরীর সতেজ হয়ে যায়। তাই রুকিয়ার মাধ্যমে, রুকিয়ার সময় প্রচুর তিলাওয়াত করতে হয় এবং খুব হাই সাউন্ডে করতে হয়, যেন ওই সাউন্ডের ইফেক্ট সরাসরি ব্যক্তির নার্ভাস সিস্টেমের মাধ্যমে শয়তানের ব্রেইনের ওয়েভসে যেন প্রচুর পরিমাণ আঘাত করতে থাকে। একে তো আল্লাহর কালাম, আর দ্বিতীয়ত হচ্ছে সেই প্রচুর পরিমাণ আঘাত সে আক্ষরিক অর্থেই সেখানে পড়তে থাকে, দুর্বল হয়ে পড়ে। আর শয়তান যখন দুর্বল হয়ে যায় এবং বিভিন্ন থেরাপি এবং সাপ্লিমেন্টের মাধ্যমে ব্যক্তির শরীরটাকে যখন আবারও সজীব করে দেওয়া যায়,
তখন ওই ব্যক্তি আবার সঠিক ট্র্যাকে চলে আসে। যার জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানে যারা চিকিৎসা নেন ওনাদেরকে আমরা 2-4-5 দিনের মধ্যেই মৌলিক কাজটা করে তাদেরকে একটা 40 দিনের একটা গাইডলাইনে আমরা চালাই, যেখানে তারা ট্র্যাকিং এর মধ্যে থাকে এবং সেই ট্র্যাকিং ফলো করে তারা যখন চলতে থাকে তখন তারা আবার সেই সিরাতে মুস্তাকিমের পথটা আবার পেয়ে যায়। এই জন্য আমি বলি রুকিয়া মানে হচ্ছে একটি জাইরোস্কোপ, যেই জাইরোস্কোপের মাধ্যমে সরাসরি সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকাটা সহজ হয়।